নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ফ্রিজের মধ্যে আপনারা প্যাম্পাস রাখবেন কিসের জন্য? ধূপ জ্বালানোর আগে আপনারা ভেসলিনের ব্যবহার করবেন কিসের জন্য? ডিমের খোসা ফেলে না দিয়ে আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারেন? ক্রিম, শ্যাম্পু, ফেস ওয়াশ আপনারা কিভাবে বুঝে নেবেন কতটা পরিমাণের রয়েছে না শেষ হয়ে গেছে? ফুল ঝাড়ুতে পাউডার ব্যবহার করবেন কিসের জন্য? কানের দুল পরার আগে টিপ পরবেন কেন? তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি ব্রেড আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে অনেক সময় দেখা যায় ব্রেডের প্যাকেটের মধ্যে 1 থেকে 2টো ব্রেড থেকে যায়। কোনো কারণে যদি খাওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় ব্রেডটা অনেকটাই শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে ব্রেড কিন্তু কেউই আমরা খেতে পছন্দ করি না। তখন এই ব্রেডগুলো আমাদের ফেলে দিতে হয়। তো আপনাদের যদি বাড়িতে ব্রেড এইভাবে শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্রেডটা আবারও খেয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করছি। আমি এখানে কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু টুকরো করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 2টো ব্রেডই কিন্তু আমি এইভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সাদা তেল। আপনারা চাইলে এখানে কিন্তু বাটারেরও ব্যবহার করতে পারেন। আর তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু আমি ভেজে নেব, তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আপনারা চান যদি এখানে ডিমের ব্যবহার না করতে সেক্ষেত্রে নাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার ডিমটাকে দেওয়ার পর আমি এইভাবে করে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ঠিক যেভাবে আমরা ভুজিয়া বানিয়ে থাকি ঠিক একইভাবে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে ব্রেডগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছু সেকেন্ড আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ব্রেডগুলো কিন্তু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। তারপর কিছু সেকেন্ড নাড়াচাড়া করে একটু আমি ভেজে নেব যাতে করে হলুদের গন্ধটা চলে যায়। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 থেকে 2 মিনিট এইভাবে রাখার পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনাদের যদি ব্রেড থেকে যায় এইভাবে কিন্তু একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিমের খোসা। ডিম আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে খেয়ে থাকি, তবে ডিম খাওয়ার পর ডিমের যে খোসাগুলো থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই ডিমের খোসাটা কিন্তু আমি সেদ্ধ ডিমের খোসা নিয়েছি। হাতের সাহায্যে যতটা সম্ভব এইভাবে করে গুঁড়ো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমের খোসাটা কিন্তু এখন অনেকটাই গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা উপকরণ আমি এখনও মেশাবো। তো আমি এখানে নিয়েছি কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন। এবার একটা চামচের সাহায্যে কোলগেট আর ডিমের খোসাটা আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জল ব্যবহার না করলেও চলবে। এবার এই মিশ্রণটা আপনারা কোথায় কি কি কাজে ব্যবহার করবেন তেমনই 2টো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। এই ধরনের বোতল কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে, তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ভেতরের মধ্যে অনেক সময় আয়রনের দাগ পড়ে যায়, এমনকি নোংরাও পড়ে যায়। অনেকেই আমরা এই বোতল পরিষ্কার করার জন্য যে ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি, তবে সবার কাছে কিন্তু থাকে না। তাছাড়াও হাত দিয়ে আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না।
যে ডিমের খোসার কোলগেটের মিশ্রণটা বানিয়ে রেখেছি এই বোতলের মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম চামচের সাহায্যে। এবার দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল। তারপর ঢাকনাটাকে লাগিয়ে কিছুক্ষণ আমি এইভাবে করে হাতটা ঝাঁকিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা কিছুক্ষণ করে নেন সেক্ষেত্রে দেখবেন ভেতরের মধ্যে যে আয়রনের দাগ বা নোংরা জমে থাকে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। টুথপেস্ট দেওয়ার কারণে ভেতরটা পরিষ্কার তো হবে, যদি কোনো বাজে গন্ধ থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে। এবার আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে ভেতরের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেতরের মধ্যে যে আয়রন বা নোংরাটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধুয়েও নিচ্ছি। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের বাকি যে ডিমের খোসা টুথপেস্টের মিশ্রণটা রেখেছিলাম সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ওয়াশ বেসিন রয়েছে যেগুলো আমরা ভিম বার সাবান, ভিম বার লিকুইড বা অন্যান্য জেল দিয়ে পরিষ্কার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় ওয়াশ বেসিনটা যদি অনেকদিন পরিষ্কার করা না হয়ে থাকে কোনো কারণে, সেক্ষেত্রে দেখবেন এতটাই নোংরা হয়ে যায় যার কারণে অনেকটাই ঘষাঘষি করে কিন্তু সেই ওয়াশ বেসিন পরিষ্কার করতে হয়, তবু দেখা যায় ঠিকঠাকভাবে যায় না। সেক্ষেত্রে আপনারা ডিমের খোসা ফেলে না দিয়ে সামান্য পরিমাণে টুথপেস্ট মিশিয়ে এইভাবে যদি একটা সলিউশন বানিয়ে নেন আর তারপর যদি একটা স্ক্রাবারের সাহায্যে ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন ওয়াশ বেসিনের মধ্যে যদি নোংরাটা একদম বসে যায়, কোনোভাবেই না যায়, এইভাবে করে হালকাভাবে ডলে নিলেই দেখবেন চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি স্ক্রাবারের সাহায্যে এইভাবে ঘষে নিয়েছি। ওয়াশ বেসিনের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি আর্টিফিশিয়াল কানের দুল। আমরা অনেকে কিন্তু একটু বড় বা ভারী ধরনের কানের দুল পরতে পছন্দ করি, তবে অনেক সময় দেখা যায় যে অনেকেরই কানের যে ছিদ্র বা ফুটোটা থাকে সেটা অনেকটাই বড় হয়ে যায়, যার কারণে কানের দুল পরলেই কানের দুলটা কিন্তু নিচের দিকে নেমে আসে, যেটা কিনা দেখতে একদমই বাজে লাগে। যখনই আপনারা কানের দুল পরবেন তখন এমন কিভাবে পরবেন যাতে করে আপনাদের কানের যে ফুটোটা থাকে সেটা যদি বড় হয়েও যায় কোনোভাবেই কানের দুলটা কানের থেকে নিচে নেমে যাবে না। আর যদি কানের ফুটোটা বড় নাও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা। এখান থেকে একটা টিপ আমি বের করে নেব, তারপর এই টিপটার মাঝখানে একটা ফুটো করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন, আপনারা সুচেরও ব্যবহার করতে পারেন। এবার যখনই আপনারা একটু বড় বা ভারী ধরনের কানের দুল পরবেন কি করবেন, কানেরটা পরার পর আপনারা এই যে টিপটা রয়েছে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যদি আপনারা প্যাচটা দেন সেক্ষেত্রে দেখবেন কানের যে ফুটোটা থাকে সেটা কিন্তু বড় হবে না। আর যদি ফুটোটা বড় হয়েও থাকে সেক্ষেত্রে যদি আপনারা এইভাবে করে টিপটা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন কানেরটা কিন্তু কানের মধ্যে ভালোভাবে সেট হয়ে থাকবে, নিচের দিকে নেমে যাবে না। তো দুটো কানের মধ্যেই কিন্তু এইভাবে আপনারা করবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধূপের কাঠি। ধূপের কাঠি আমরা কিন্তু কম বেশি অনেকেই জ্বালিয়ে থাকি, তবে অনেক সময় দেখা যায় এমন বেশ কিছু ধূপের কাঠি আমাদের নিয়ে আসা হয় বাড়িতে যেগুলো জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শেষ হয়ে যায়। তবে আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে কি করবেন, নিয়ে নেবেন ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, তবে ভ্যাসলিন যদি না থেকে থাকে ভ্যাসলিনের পরিবর্তে আপনারা নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি ধূপের কাঠির মধ্যে এইভাবে করে লাগিয়ে নিলাম। এবার দেশলাই কাঠির সাহায্যে আমি এই ধূপটাকে জ্বালিয়েও দেখিয়ে দেব। দেখবেন যদি দেখেন আপনাদের ধূপের কাঠিটা খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনারা এইভাবে ভ্যাসলিনের ব্যবহার করেন যতটা তাড়াতাড়ির মধ্যে ধূপের কাঠিটা শেষ হয়ে যায় ততটা তাড়াতাড়ির মধ্যে কিন্তু আর শেষ হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা প্যাম্পার্স। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের কাছে কিন্তু এই ধরনের প্যাম্পার্স আনাই থাকে, তবে সাইডের যে অংশটা রয়েছে হাতের সাহায্যে প্রথমে আমি কেটে নিচ্ছি। তো দুটো সাইডই কিন্তু এইভাবে কেটে নিয়েছি, তারপর সাইডের বেশ কিছুটা করে অংশ আমি এইভাবেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচিরও ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো প্যাম্পার্স না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্যাডেরও ব্যবহার করতে পারেন। তো এটাকে কি কাজে
ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি একটা প্লেটের মধ্যে এই প্যাম্পাসটাকে এইভাবে রেখে দেব। আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের জল। এটা কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করছি। এইভাবে করে আমি দিয়ে দেব। তারপর প্যাম্পাসটাকে এইভাবে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 15 মিনিটের জন্য। আসছি 15 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এখান থেকে আমি বের করে নিচ্ছি। এবার এই প্যাম্পাসটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন খেলাধুলো করতে করতে অনেক সময় হাতে পায়ে চোট লাগিয়ে নেয়। আবার আমাদের নিজেদেরও কিন্তু কাজকর্ম করতে করতে যদি কোথাও আঘাত লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু আইস প্যাডের প্রয়োজন হয়। আবার কখনো সখনো দেখা যায় বাচ্চাদের ভ্যাকসিন নিলেও কিন্তু ডাক্তাররা বলে থাকেন আইস প্যাডের ব্যবহার করতে। তো আইস প্যাড না কিনে কিন্তু আপনারা এইভাবে করে আপনাদের যদি প্যাম্পার্স থেকে থাকে ব্যবহার করতে পারেন আইস প্যাড হিসাবে। আপনারা চাইলে এইভাবে করে প্যাম্পার্সটা হাতে পায়ের মধ্যে কিছুক্ষণের জন্য মুড়িয়ে তারপর কোনো সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন। আর যদি আপনাদের কাছে প্যাম্পার্স না থাকে সেক্ষেত্রে আপনারা প্যাডেরও ব্যবহার করতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি লোশন। আমরা অনেকে কিন্তু এই ধরনের বোতলের মধ্যে লোশন হোক, শ্যাম্পু হোক বা ক্রিমের ব্যবহার করে থাকি। কেউ কেউ প্যাকেটেরও ব্যবহার করি। তবে এই সাদা ধরনের হওয়ার কারণে বাইরে থেকে কিন্তু দেখে বুঝতে পারি না ভেতরে কতটা পরিমাণের শ্যাম্পু বা লোশন রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা ফোনের লাইটটাকে জ্বালিয়ে নেবেন। তারপর আপনারা আপনাদের যে শ্যাম্পু, লোশন বা ক্রিম হয়ে থাকে সেটাকে এইভাবে লাইটের ওপরে রেখে দেবেন। তারপর কিন্তু আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে ভেতরে কতটা পরিমাণের আপনাদের লোশন, শ্যাম্পু বা ক্রিম রয়েছে। আমি বাড়ির লাইটটাকে অফ করে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা নেল কাটার। নখ কাটার জন্য আমরা কম বেশি অনেকেই নেল কাটারের ব্যবহার করে থাকি। তবে এমন কিছু নেল কাটার থাকে যার পিছনের সাইডে দেখবেন একটা ছোট্ট চেনের মতো অংশ থাকে, যেটা দিয়ে আমরা অনেকেই কোনো জায়গার মধ্যে নেল কাটারটা হ্যাং করে রাখি। তবে সব নেল কাটারের মধ্যে কিন্তু চেন দেওয়া থাকে না যেটা দিয়ে আমরা হ্যাং করে রাখবো। তখন আমরা নেল কাটারটা এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় খুঁজে পায় না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড। ছোট্ট যে ফুটো বা ছিদ্রটা থাকে তার মধ্যে আপনারা রাবার ব্যান্ডটাকে এইভাবে করে দিয়ে একটা গিটের মতো দিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, এই রাবার ব্যান্ডটা দিয়েই কিন্তু যে কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখবেন যদি নেল কাটারের মধ্যে কোনো চেনের মতো অংশ না থাকে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা পাত্র। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। আর নিয়েছি একদমই সামান্য পরিমাণের বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি এখানে আমি পাউডার। আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিতে পারেন, এক্সপায়ার হলেও কিন্তু চলবে। তো 1 চামচের মতো পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে 3টে উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে আপনারা ব্যবহার করবেন এই সলিউশনটা চলুন দেখে নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি এই ধরনের ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। যখন আমরা ঘর ঝাড়ু দিয়ে থাকি অনেক সময় মেঝের মধ্যে খাবারের টুকরো পড়ে থাকে, জল পড়ে থাকে, যার কারণে ঝাড়ুর ভেতরে অনেক সময় খাবারের টুকরো আটকে যায় বা ঝাড়ু ভিজে যায়। কখনো সখনো দেখা যায় ঝাড়ুর ভেতরে কিন্তু পিঁপড়ে ধরে যায়, ছোট ছোট পোকামাকড় লেগে যায়, এমনকি নানা ব্যাকটেরিয়াও কিন্তু বাসা বাঁধে এই ঝাড়ুর মধ্যে। ঝাড়ুটা যদি জল দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেলেও বারবার যদি জল দিয়ে ধুতে থাকি দেখা যায় ঝাড়ুটা খুব তাড়াতাড়ির মধ্যেই নষ্ট হয়ে যায়, খুব বেশি দিন ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ঝাড়ুটাকে না ধুয়েই পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে তুলবেন। যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেই সলিউশনটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে 3টে উপকরণ মেশানোর কারণে। আপনারা এইভাবে করে ঝাড়ুর মধ্যে কিছুটা দিয়ে দেবেন, তারপর একটু নাড়িয়ে নেবেন যাতে করে ঝাড়ুর ভেতরে অবধি চলে যায়।
এইভাবে যদি একটা সলিউশন দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের কারণে যদি কোনো পোকামাকড় পিঁপড়ে থেকে থাকে ঝাড়ুর ভেতরে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তাছাড়াও যদি ঝাড়ু ভিজে থাকে সেক্ষেত্রে হাওয়ার মধ্যে বা রোদ্রের মধ্যে কিছু সেকেন্ড আপনারা রেখে দিলে সেটাও কিন্তু চলে যাবে। আর যদি গন্ধ থাকে পাউডার দেওয়ার কারণে ঝাড়ু থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ঝাড়ুটা না ধুয়ে কিন্তু আপনারা এইভাবে করে যদি অন্তত মাসে দুবারও পরিষ্কার করেন ঝাড়ুটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে।